নমস্কার। পুনর্জন্মের আত্মা ফিরে এসেছে। যা চাইবে তাই পাবে। তুলা রাশি 13ই আগস্ট থেকে 23শে আগস্ট। মহামূর্খই হবে যে একে উপেক্ষা করবে। আজ আমি কোনো সাধারণ রাশিফল নিয়ে বসিনি। আজ আমি বসেছি একটি মহাসংকেত নিয়ে, যা তুলা রাশির জন্য শুধু শুভ নয়, এটি অতীন্দ্রিয়, অলৌকিক, সেই দরজা যা হাজার বছর বন্ধ ছিল। 13ই থেকে 23শে আগস্ট এই মাত্র 10 দিনে আকাশে যে নক্ষত্রের সমাগম হচ্ছে, তা শেষবার দেখা গিয়েছিল 1971 সালের ডিসেম্বরে। তখনও তুলা রাশির জন্য এই যোগ তৈরি হয়েছিল, আর যারা সেটা ধরতে পেরেছিল তারা ইতিহাস বদলে দিয়েছিল। কিন্তু আজকের প্রশ্ন, আপনি কি সেই পুনর্জন্মের আত্মাকে চিনতে পারছেন যে আপনার চারপাশে ঘুরছে? আত্মা তো একবার মরলে পরলোকে চলে যায়, আবার কিভাবে ফিরে আসে? আমি সরাসরি বলে দিচ্ছি, আগামী 23শে আগস্টের মধ্যে সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করবে এবং শনি মিনে বক্র হবে, তখন আপনার পিতৃপুরুষদের একটি বিশেষ শাখা, যারা হাজার বছর আগে রাজা বা মহর্ষি ছিলেন, তাঁদের কেউ একজন রূপ বদলে আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষের ছদ্মবেশে ফিরে আসছে। তিনি ফিরে এসেছেন আপনাকে সেই বর দিতে, যা আপনি জন্মের পর থেকে চেয়ে আসছেন, কিন্তু মুখ ফুটে কাউকে বলেননি। তিনি জানেন আপনার মনের গভীরে কি লুকিয়ে আছে। এই 10 দিনের মধ্যে যদি তাঁর দেওয়া সংকেত ধরতে পারেন, তবে এই জীবনে অসম্ভব বলে কিছু থাকবে না। কিন্তু যদি উপেক্ষা করেন, তাহলে এই আত্মা আবার ফিরে যাবে আরও হাজার বছরের জন্য, আর সাথে আপনার সমস্ত সম্ভাবনা, ইচ্ছা, ভবিষ্যৎ চিরতরে হারিয়ে যাবে। এটা শুধু ভবিষ্যৎবাণী নয়, এটি জ্যোতিষশাস্ত্রের কঠিন হিসেব। 13ই আগস্ট বৃহস্পতিবার সূর্য গ্রহণ করবেন, কর্কট থেকে সিংহে প্রবেশ করা চন্দ্র অশ্লেষা ত্যাগ করে মঘা নক্ষত্রে পা দেবে। মঘার অধিপতি পিতৃগণ। এই সময়টাই স্বর্ণালী জানালা, যখন পৃথিবী ও পিতৃলোকের মাঝে পর্দা প্রায় নেই। ঠিক তখনই আপনার ভাগ্যের গ্রন্থিতে মোচড় পড়বে। যে কাজগুলো বছর ধরে করছেন, সেগুলো হঠাৎ থমকে যাবে। আপনি ভাববেন দুর্ঘটনা, কিন্তু আসলে এটি আপনার পুনর্জন্মপ্রাপ্ত পূর্বপুরুষের পাধুলো। তিনি আসছেন আপনার অফিসের চেয়ারে বসা সেই ব্যক্তির মুখে, যে ফাইল দিতে আসছে। তিনি আসছেন মোবাইলে ভুল নম্বর থেকে করা মিসড কলের মাধ্যমে। তিনি আসছেন রান্নাঘরে উড়ে আসা অদ্ভুত প্রজাপতির মাধ্যমে। যত বেশি বাস্তববাদী, তত বেশি এই লক্ষণ এড়িয়ে যাবেন। কিন্তু যারা জানে, তারা এই 10 দিনে নিজেদের সমস্ত চেতনা জাগ্রত রাখে। তুলা রাশির মানুষ, আপনি ভারসাম্যপ্রিয়, কূটনৈতিক, ন্যায়প্রিয়। কিন্তু শনি আপনার অর্থ ভবনে বসে কঠিন পরীক্ষা নিচ্ছে। টাকা আসছে আবার যাচ্ছে, চাকরিতে স্বীকৃতি পাচ্ছেন না, ব্যবসায় মুনাফা কমছে। কারো প্রেম ভাঙছে, কারো সংসারে অশান্তি। আপনি ভাবছেন, আমি এত ভালো, অথচ এত কষ্ট কেন? উত্তর আছে আপনার অতীত জন্মে। এই পুনর্জন্মের আত্মা সেই জন্মের সাথে যুক্ত। আপনার কপালের রেখা যা 10 বছর আগে ছিল না, তা গত 3 বছরে তৈরি হয়েছে, ইঙ্গিত করছে আপনি পূর্ববর্তী জন্মের ঋণ পরিশোধ করছেন। সেই ঋণের সুদ হল আপনার মানসিক যন্ত্রণা। কিন্তু 13ই থেকে 23শে আগস্টের মধ্যে মূল ঋণ মুছে ফেলার সুযোগ এসেছে। পুনর্জন্মের আত্মা সেই ঋণের রসিদ নিয়ে এসেছে। তিনি প্রশ্ন করবেন, আপনি কি ঋণমুক্ত হতে চান? আমি একটি গল্প বলি। এক তুলা রাশির যুবক ছিলেন। চাকরি যাচ্ছিল, স্ত্রী আলাদা হচ্ছিলেন, ঋণে ডুবেছিলেন। তিনি শাস্ত্র বিশ্বাস করতেন না। কিন্তু 13ই আগস্ট রাত 12টায় ঘুম থেকে উঠে দেখেন জানালায় একজন অচেনা বৃদ্ধ, অবিকল তাঁর দাদার মতো, অথচ দাদা মারা গেছেন বছর 10 আগে। বৃদ্ধ বললেন, আমি পুনর্জন্মের আত্মা, যে তোমার জন্মের সময় ভাগ্যলিপি লিখেছিল। আমি শেষ সুযোগ দিতে এসেছি। আগামী 7 দিন যাও তোমার পুরনো বাড়িতে, মাটির নিচে লোহার বাক্স আছে। তুলে আনো। যুবক গেলেন, খুঁড়লেন, সত্যিই পেলেন একটি মরচে পড়া বাক্স। ভিতরে ছিল 1 পয়সা আর একটি পুঁথি, মন্ত্র। তিনি জপ করলেন। আজ সেই যুবক দেশের বড় শিল্পপতি। আপনার হয়তো পুরনো বাক্স নেই, কিন্তু আপনার মনের মধ্যে একটি পুরনো স্মৃতি, জায়গা বা সম্পর্ক আছে, যা ডাকছে। সেই ডাকই পুনর্জন্মের আত্মার ডাক। আগামীকাল 13ই আগস্ট সকাল 6টা 6 পর্যন্ত প্রতিপদ তিথি, তারপর দ্বিতীয়া। সূর্যোদয়ে পূর্বমুখে চোখ বন্ধ করে 5 বার গভীর শ্বাস নিন,
আপনি আপনার কুণ্ডলীর সপ্তম অষ্টম ভবনে শক্তি সঞ্চালন অনুভব করবেন। মাথা ঘুরবে, হাত পা শীতল হবে, এটাই সেই আত্মা স্পর্শ করছে। 14ই আগস্ট শুক্রবার, মা লক্ষ্মীর দিন। এই আত্মা অর্থ বিষয়ক স্বপ্ন দেখাবে। সাদা কাপড় পরে ঘুমাবেন, টেবিলে সোনা বা পিতলের মুদ্রা রাখবেন। শুক্র গ্রহের মাধ্যমে তিনি বাণী পাঠাবেন। স্বপ্নে জলাশে পড়লে ভয় পাবেন না, এটি শুভ, সমস্ত পাপ ধুয়ে যাচ্ছে। সাদা ফুল পেলে বুঝবেন ক্যারিয়ারের সাফল্য দোরগোড়ায়। কিন্তু সাবধান, শত্রু সক্রিয় হবে। যারা হিংসা করে তারা দ্বিগুণ চেষ্টা করবে আপনাকে ভুল পথে নিতে। 15ই আগস্ট শনিবার, শনিদেবের দিন। কারও কথায় বিভ্রান্ত হয়ে বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। পুনর্জন্মের আত্মা আপনার ধৈর্যের পরীক্ষা নেবেন। ও শনিয় স্মৃতি মন্ত্র 5 মিনিট করে 5 বার জপ করুন। 17ই আগস্ট সোমবার, শিবের দিন। আপনার জীবনে এমন একজন ফিরে আসবে যে চলে গিয়েছিল। সে ফিরে আসবে ক্ষমা চাইতে বা নতুন প্রস্তাব নিয়ে। সেই ব্যক্তির মাধ্যমেই পুনর্জন্মের আত্মা চূড়ান্ত প্রশ্ন করবেন, তুমি কি তোমার ইচ্ছের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত? উত্তর হ্যাঁ হলে 23শে আগস্টের মধ্যে জীবন বদলে যাবে, না হলে আজীবন কাঁদবেন। তুলা রাশি, আপনার ন্যায়বোধ তীক্ষ্ণ, কিন্তু এই 10 দিন একটু নমনীয় হন। নিজেকে বলুন, আমি যোগ্য, আমি পারি, এই আত্মা আমার পক্ষে আছে। 18ই আগস্ট মঙ্গলবার, মঙ্গল রাহুর তির্যক দৃষ্টি। স্বাস্থ্যে সতর্ক থাকুন। যাদের গ্যাস অম্বল আছে তারা তেল মশলা এড়িয়ে চলুন। কারণ শরীরের মণিপূরক চক্র সক্রিয় থাকবে, আর সেই চক্রে আত্মা কাজ করছেন, তিনি আপনার দেহ পরিশুদ্ধ করছেন। সকালে গরম জলে 1 চিমটি হলুদ মিশিয়ে পান করুন, ভেতরের বিষ বের করবে। অনেকে জিজ্ঞেস করেন, এই আত্মা কিভাবে ইচ্ছা পূরণ করে? উত্তর বৈজ্ঞানিক। প্রতিটি চিন্তার কম্পন মহাকাশে ছড়ায়। পুনর্জন্মের আত্মা সেই কম্পন দ্রুত ফিরিয়ে আনেন, একটি শক্তিশালী অ্যান্টেনার মতো। কিন্তু সেই অ্যান্টেনার জ্বালানি হল আপনার বিশ্বাস। ভেতরে যদি মনে করেন এসব বাজে কথা, তবে তিনি সরে যাবেন। তিনি স্বাধীন ইচ্ছাকে সম্মান করেন। আপনি এই সুযোগ হাতছাড়া করতে পারেন, সেটা আপনার অধিকার। কিন্তু এখন বিশ্বাসের প্রতিজ্ঞা করুন। তার প্রথম পদক্ষেপ লাইক দেওয়া। যখন লাইক দেবেন, আপনার থাম্বের কম্পন আমার কথার সঙ্গে যুক্ত হয়ে শক্তিচক্র তৈরি করবে। এই মুহূর্তে আমি পুনর্জন্মের আত্মার কথা বলছি, আপনি যদি শ্রী বিষ্ণুর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, এখনই লাইক করুন। এই লাইক নেতিবাচকতা দূর করার শপথ। যারা লাইক করবেন, শ্রী বিষ্ণুর আশীর্বাদে জীবনের কাঁটা সরে যাবে, পুনর্জন্মের আত্মা ডান হাত ধরে এগিয়ে নিয়ে যাবেন। পুনর্জন্মের আত্মা আপনার কোনো পূর্বপুরুষ নাও হতে পারেন, উনি হতে পারেন পূর্বজন্মের শত্রু, যে আপনার কাছে হার মেনেছিল, এখন ফিরে এসেছে ক্ষমা প্রার্থনা করতে এবং মঙ্গল করতে। জ্যোতিষশাস্ত্রের বিরল ঘটনা, ঋণাত্মক সমাধি। এই সময়ে এমন মানুষের সাথে দেখা হবে যাদের আপনি পছন্দ করেন না। তারা চা খেতে ডাকবে, অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে। এড়িয়ে চললে পুনর্জন্মের আত্মাকে এড়ালেন, তিনি রাগান্বিত হয়ে চলে যাবেন। কিন্তু যদি 2 মিনিট কথা বলেন, হাসি দেন, তবে তিনি চোখে চোখ রেখে বলবেন, তোমার ইচ্ছে পূর্ণ হয়েছে। 19শে আগস্ট বুধবার, বুধ কেতুর সংযোগ। দুপুর 12টা থেকে 3টার মধ্যে পুরনো নম্বর থেকে কল এলে রিসিভ করবেন। কেউ কথা না বললেও কান খোলা রাখুন, ঘুমন্ত শব্দ, পাখির ডাক, এটাই সেই আত্মার সাড়া। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই 10 দিন নাটকীয়। 20শে আগস্ট বৃহস্পতিবার, আপনার সঙ্গী এমন কিছু বলবেন যা ভালো লাগবে না, সামর্থ্য নিয়ে প্রশ্ন, পরিবার নিয়ে কটু কথা। কিন্তু এটা আপনার সঙ্গী নয়, পুনর্জন্মের আত্মা তাঁর মুখ ব্যবহার করে আপনাকে জাগাচ্ছেন। ঝগড়া করলে পরীক্ষায় ফেল করবেন। চুপ থেকে হাসুন, বলুন, আপনি ঠিক বলেছেন, তাহলে তিনি আপনার মন খুলে দেবেন। কয়েক ঘন্টার মধ্যে সঙ্গী ক্ষমা চেয়ে অপ্রত্যাশিত উপহার দেবেন। যারা অবিবাহিত, 21শে আগস্ট শুক্রবার, আপনার ভালোবাসার মানুষটি বিশেষ নজর দেবেন। ওই দিন তাকে নীল রঙের কিছু উপহার দিন, সম্পর্ক চিরস্থায়ী হবে। যাদের সম্পর্ক ভেঙেছে, 22শে আগস্ট শনিবার মধ্যরাতে, যখন অমাবস্যার আগের রাত, স্বপ্নে দেখবেন তিনি পিঠ দিয়ে দাঁড়িয়ে। দৌড়াতে চাইবেন, কিন্তু পা থমকে থাকবে। অর্থ, তাকে ফিরে পেতে হলে অহংকার হত্যা করুন।
পরদিন সকালে সরল বার্তা পাঠান, আমি অপেক্ষা করছি, তিনি ফিরে নাও আসতে পারেন, কিন্তু নিজের মনের বিশাল অংশ থেকে মুক্তি পাবেন, এটাই আত্মা চায়। টাকার বিষয়ে আপনার ভাগ্য ভবন শক্তিশালী। স্বর্ণ, রৌপ্য বা ভূমি বিনিয়োগ জীবন বদলে দিতে পারে। কিন্তু ঋণ থাকলে নতুন ঋণ নেবেন না, রাহু বিভ্রান্তি তৈরি করছে। লোভনীয় অফার দেখবেন, 1 টাকায় 10 টাকা, এগুলো ফাঁদ। 18ই আগস্ট মাসিক খরচ একটি খাতায় লিখে হলুদ কাপড়ে বেঁধে লকারে রাখুন, আত্মার দৃষ্টি পড়বে, আয়ের পথের বাধা সরবে। আমি দেখেছি, তুলা রাশির মানুষ এই পদ্ধতি মেনে 3 দিনে প্রমোশন বা বড় অর্ডার পেয়েছেন। পুনর্জন্মের আত্মা কিন্তু ভূতপ্রেত নন, তিনি পরিপূর্ণ সত্তা, যিনি ইচ্ছাকৃতভাবে ফিরে আসেন। তিনি দুর্বল করবেন না, শক্তিশালী করবেন। তিনি আপনার ভয় কেড়ে নেবেন, অন্ধকার দূর করবেন। রাতে হঠাৎ উষ্ণ বাতাস বা পিছনে দৃষ্টি অনুভব করলে ভয় পাবেন না, বলুন, আমি প্রস্তুত, আমার ইচ্ছে পূরণ করুন, এটি মহাবিশ্বের সাথে সংলাপ। কিন্তু মহাবিশ্বের উত্তর পেতে চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। 24শে আগস্ট থেকে আরেকটি গ্রহযুদ্ধ শুরু, তুলা রাশির আগামী মাসের দিক নির্দেশনা। সেই সতর্কতা সময়মতো না পেলে সুযোগ হাতছাড়া হবে। এখনই সাবস্ক্রাইব করুন। যারা করবেন, মা লক্ষ্মীর কৃপায় ঘরে অশান্তি দূর হবে, সন্তানরা সঠিক পথে চলবে। এত কথা শুনলেন, এখন চুপ থাকলে শক্তি পৌঁছাবে না। শক্তি সক্রিয় হয় ভক্তদের সম্মিলিত জলধ্বনিতে। যারা এই মহাযজ্ঞকে গুরুত্ব দেন, কমেন্টে লিখুন, জয় গুরুদেব। যখন হাজার হাজার মানুষ লিখবেন, বিশাল শক্তি চক্র তৈরি হবে, যা তুলা রাশির প্রতিটি মানুষকে স্পর্শ করবে। আত্মা আপনার নাম তালিকায় লিখবেন। যারা কমেন্ট করবেন না, তারা নিজেদের বাদ দিয়ে দিচ্ছেন। তাই এখনই কমেন্টে লিখুন, জয় গুরুদেব। এবার সেই রক্ষামন্ত্র যা 13ই থেকে 23শে আগস্ট পর্যন্ত জপ করতে হবে। এটি পুনর্জন্মের আত্মার সাথে সরাসরি সংযোগের সেতুবন্ধন, একটি বীজমন্ত্র যা অতীত জীবনের সঞ্চিত কর্ম পুড়িয়ে ফেলতে সক্ষম। মন্ত্র: ওঁ হ্রিং শ্রীং ক্রৌং সহ পিতৃগণায় নমঃ। ক্রৌং অংশটি কেতুর বীজমন্ত্র, কেতুই পুনর্জন্মের অধিপতি। সকালে স্নান করে পরিষ্কার কাপড়ে 21 বার জপ করুন। জপ শেষে ডান হাতের তালুতে জল নিয়ে চোখে ও মাথায় স্পর্শ করুন। তারপর কমেন্টে লিখুন, ওঁ হ্রিং শ্রীং ক্রৌং সহ পিতৃগণায় নমঃ, এটাই সক্রিয়করণ। কেন কমেন্টে লিখতে হবে? ডিজিটাল যুগে আপনার আঙুলের স্পর্শ, স্ক্রিনের মাধ্যমে শক্তি সঞ্চালিত হয়। মন্ত্র টাইপ করলে ফোনের তরঙ্গ আপনার মস্তিষ্কের তরঙ্গের সাথে যুক্ত হয়, এবং পুনর্জন্মের আত্মা বার্তা পাঠাবেন। কিন্তু শর্ত: জপের সময় আপনার ইচ্ছেটি পরিষ্কার কল্পনা করুন। টাকা চাইলে পরিমাণ, প্রেম চাইলে মুখ। অন্যথায় মন্ত্র শূন্য। শক্তি তখনই পূর্ণ হবে কমেন্টে লিখলে। জপ না করলে, কমেন্টে না লিখলে, মহাযোগের পুরো সুবিধা পাবেন না। আত্মা প্রতিক্রিয়া দেখেন, কে সত্যিই আগ্রহী, আর কে নিছক দর্শক। যারা মন্ত্র লিখবেন, তিনি স্বপ্নে ডেকে বলবেন, তোমার ইচ্ছে পূর্ণ হল। যারা লিখবেন না, তাদের পরীক্ষায় ফেল করবেন। এই রক্ষামন্ত্র যতবার জপ করবেন, পুনর্জন্মের আত্মা আপনার চারপাশে একটি ঢাল তৈরি করবেন, যে ঢাল কোনো কালো জাদু, শত্রুর অপকারিতা, অশুভ দৃষ্টি স্পর্শ করতে পারবে না। এই মন্ত্র সরাসরি কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে, কিন্তু পিতৃগণের সম্মতি নিয়ে। আপনি যদি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় জপ করেন, দেখবেন আপনার কথা বলার ধরন বদলে যাচ্ছে, মানুষ আকৃষ্ট হচ্ছে, দরজা খুলে যাচ্ছে, বস আপনাকে চিনতে পারছেন, কারণ আপনি সেই আত্মার প্রতিনিধি হয়ে উঠছেন। প্রতিটি দিনের বিশেষ তাৎপর্য: 13ই আগস্ট সকালে 5 মিনিট ধ্যান, 14ই সন্ধ্যায় প্রদীপ জ্বালান, 15ই কালো তিল দান, 16ই রবিবার পরিবারের সাথে সময়, 17ই সোমবার মহাদেবকে জল, 18ই মঙ্গলবার হনুমান চালিসা, 19শে বুধবার বুদ্ধিবৃত্তিক কাজ, 20শে বৃহস্পতিবার গুরুকে প্রণাম, 21শে শুক্রবার নারী সদস্যকে সম্মান, 22শে শনিবার খাওয়া দাওয়ায় সংযম, 23শে রবিবার সূর্যকে অর্ঘ্য দিয়ে ইচ্ছে উচ্চস্বরে বলুন। এই নির্দেশিকা মেনে চললে, পুনর্জন্মের আত্মা যা নিয়ে এসেছেন, তা পাবেনই। এই ভিডিও আপনার কাছে কাকতালীয় নয়, পিতৃপুরুষ বা সেই বিশেষ আত্মা আপনাকে টেনে এনেছেন। যত বেশি ভাববেন, এসব ফালতু, তত বেশি নিজের ক্ষতি করবেন। এই 10 দিনের মধ্যে একটি কঠোর সিদ্ধান্ত নিন, চাকরি ছাড়ার,
প্রেমে হ্যাঁ বলার, নতুন শহরে পাড়ি জমানোর সাহস পুনর্জন্মের আত্মা দেবেন। যারা সিদ্ধান্ত নেয় তারাই ইতিহাস তৈরি করে। আপনি ইতিহাস তৈরি করতে চান নাকি দেখতে চান? তুলা রাশি, আপনার প্রকৃতি পরিস্থিতি বিবেচনা করা, কিন্তু এই একবার আবেগের ওপর আস্থা রাখুন। আপনার বুকে ছটানি সেই আত্মার ডাক, তাকে ফিরিয়ে দেবেন না। শেষে এই ভিডিও প্রিয়জনদের শেয়ার করুন, বিশেষ করে তুলা রাশির বা যাদের জীবন বিপর্যস্ত। তাদেরও সতর্কতা ও প্রতিকার দরকার। একজন মানুষকেও দিলে আপনার পুণ্য দ্বিগুণ হবে, আত্মা আরও সন্তুষ্ট হবেন। শেয়ার করুন যাতে মহাযোগ ছড়ায়। যারা শেয়ার করবেন তারা নিজের ইচ্ছে পূরণের পাশাপাশি অন্যের ভাগ্যেও সহায়তা করবেন। আমি জ্যোতিষী হিসাবে প্রতিটি শব্দের সত্যতা অনুভব করছি। 2026 সালের এই আগস্ট তুলা রাশির ইতিহাসে স্মরণীয়। এই 10 দিন স্থির করবে আগামী 5 বছর। পুনর্জন্মের আত্মা ফিরে এসেছেন, হাতে স্বর্ণপাতা, তাতে লেখা আপনার ভবিষ্যৎ। তিনি চান আপনি পড়ুন। শর্ত, অহংকার, সন্দেহ, ভীরুতা সরিয়ে রাখুন। এখনই কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। এই 3 শব্দ আপনার জাদুর চাবিকাঠি। লেখার সাথে সাথেই শক্তির স্রোত আপনার দিকে ছুটবে। আমি অপেক্ষা করছি। যারা মন দিয়ে শুনলেন তাঁদের ভাগ্য উজ্জ্বল। বাকিদের জন্য দুঃখিত, কিন্তু যারা এখন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করলেন তারা আগামীকাল নতুন জীবন শুরু করুন। পুনর্জন্মের আত্মাকে আলিঙ্গন করুন, তিনি আপনার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। যা চাইবেন তাই পাবেন, শুধু বিশ্বাস রাখুন। এই 10 দিনে সঠিক কাজটি করুন। ও হ্রিং শ্রীং ক্রোং সহ পিতৃগণায় নমঃ। সকলকে প্রণাম। জয় গুরুদেব।